এই যে অনেক, এই যে আলু গাছ। আলো আসলো উপরে আসলো ভিতরে আলো আসলো না রান্না করে এই অব্দি পানি ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে আমার ঘরের ডোয়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ডোয়া, সেই ডোয়া ভাঙে পড়ে গেছে। এরকম আরও ভাঙছে। কী যে অবস্থা! বেলা 11টা বেজে যায়, বৃষ্টি থামতেছে না, একটানা বৃষ্টি। তো আমরা বন্দি জীবনযাপন করতেছি। বাহিরে নদীর দিকে বেরোয়নি, বেরোলে বুঝতে পারবো যে আজকে পানি কতটুকু বাড়ছে। আমার মনে হয় বন্যায় হয়েছে। আর এতটাই বৃষ্টি হয়েছে যা আমার মনে হয় গত 20 বছরে এরকম বৃষ্টি হয় নাই। এটা আবহাওয়াবিদরা বলতে পারবে ভালো, আমরা হয়তো অতটা বলতে পারবো না। খুবই করুণ অবস্থা। বৃষ্টির কারণে ঘর থেকে বাহির হইতে পারতেছি না। আমার এই ঘরের পিছনেও এই ডোয়া ভেঙে পড়ছে। আর অগণিত হাজার হাজার পিঁপড়ে হচ্ছে এই ডোয়ার, ওই প্রচুর পিঁপড়ে। কিন্তু ক্যামেরায় দেখা যাইতেছে না, কাছে গেলে হয়তো দেখানো যাবে, কিন্তু বৃষ্টির কারণে দেখাইতে পারতেছি না। আমার বাগান গাছটা খুবই খারাপ অবস্থা বৃষ্টির কারণে। এই ফুলগুলো ঝরে পড়তেছে, পাপড়িগুলো। আর এইটা যখন আনছিলাম তখন অনেক সুন্দর ছিল, কিন্তু বাইরে ভাই অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এই বাগান গাছটাও নষ্ট হয়ে যেতেছে। এই যে পাথর দিছি বাগান গাছের ধারে, আরও পাথর দেওয়া হবে। অনেক ফুল পড়ে আছে নিচ দিয়ে। দেখছেন ভাই বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। এটি তো ভিডিও করতেছি, আমি দেখাইতেছি অডিয়েন্সদের। আর ঘরের পিছনে তো দেখাই আর অনেক ক্ষতি গেছে। এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসার খাইবে। এই দিক দিয়ে আরো খারাপ অবস্থা। না সমস্যা নাই, এই দিক দিয়ে ভালো রাস্তা। এদিকে যাবো না। যাওয়া যাবো না? এদিকে অবস্থাই নাই, যাবো কিভাবে? তাহলে ওই দিক দিয়ে আসা যায়। এই যে পাশ সেটা দেখবো। অবস্থা তো খুবই খারাপ দেখি। এই তো এই পাশে যদি দেখেন তাহলে আরো হাই হেরে হয়েছে কি এই এখন তো পদ্মার মতো ভাঙছে দেখি। এই যে আলু পড়ে আছে, আলু গাছ জ্বালা গেছে দেখি। এই যে অনেক, এই যে আলু গাছ। আলো আসলো উপরে আসলো ভিতরে আলো আসলো না রান্না করে এই অব্দি পানি ছিল এই পর্যন্ত। এই গানটা তো ভাঙছে, পেঁয়াজ মরিচ দেখি, পেঁয়াজও পড়ছে অনেক। এই ভিতরে পেঁয়াজ নামানো না ভাইয়া। এই জায়গাতে এমন অবস্থা, বাগানের কি হাল? বাগানে চলো দেখি। বাগানের কি মাটি হয়ে গেছে? মাটি তো নামবই। পেয়ারা টক হয় নাকি আবার? ঠিক আছে পেয়ারা টক আমি জানতাম না আগে। লেবু শেষ। হাই রে খাইছে, সবই তো শেষ। কিছুদিন আগে জাংলাটা দেওয়া হয়েছিল, জানলা তো পুরো পানিতে চলে গেছে। আর নদীতে পানি বাড়ছে, কত পানি! একবার ঘোলা পানি হয়েছিল নদীতে। এরকম সর্বনাশ হয়ে গেছে বৃষ্টিতে। অতি বৃষ্টির জন্য বৃষ্টি থামছে না। আর আজকে কেমন বৃষ্টি নামছে দেখে তো খারাপ লাগতেছে। এই মাটি তো রাখতেই পারলাম না, সব মাটি একবারই হয়ে গেছে। না মনটা আজকে খুবই, প্রত্যেক তারিখে বৃষ্টিতে কোনো না কোনো ক্ষতি হয়।
এর আগের বৃষ্টিতে লেবু গাছ শেষ হয়েছিল, এবার আবার পুরাই মাঠ চলে গেছে। মনটা আজকে খুবই খারাপ হয়ে গেল। আমার বেগুনের চারা, ওখানে মরচির চারা, এটার থেকে মনে হয় আমি সব। কালকে একটা বেগুন ওই যে ওইটাই থেকে নিয়েছিলাম, ওই যে ফুলও ধরছে দেখছেন। একদম সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ, এতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলার মতো না। পাড়া দেওয়া যায় না, মাটি লোলায় পড়ে যেতেছে। এই যা যাইতেছে দেখি, হ্যাঁ, প্রচুর পানি, প্রচুর পানি বাড়ছে। যা না আসবে ওই দিক থেকে। তাই কি? এই যে পানি ওই দিক থেকে আসবে না, পদ্মা তো ওইদিকে। পদ্মায় ঢুকতেছে ওদিক থেকে এসে। গাছ উঠছিল, হ্যাঁ, এটা কি গাছ? এটা হলো ধুন্দুল গাছ। আর এই যে এখানে সিম গাছই করা হয়েছিল, সব পড়ে গেছে, কিচ্ছু নাই। এই কয়েকদিন তো বৃষ্টি থামে নাই। এগুলো ঠিকঠাক করতে হইব। বিশেষ করে এত টাকা খরচ করে জানলা দিলাম, জানলাটা নষ্ট হয়ে গেল। এটা দুঃখ লাগতেছে, কারণ জানলাটা আবার দিতে হবে। তো আর কি করার, মনের অবস্থা ভালো না আমার।